টার্গেট হলো দুইটা স্ট্যাক ইউজ করে একটা সিকোয়েন্সকে সর্ট করতে হবে। ধরো একটা অ্যারেকে সর্ট করতে হবে, এটা একটা স্ট্যাক এবং এটা একটা স্ট্যাক। আরে আমি একটা টেম্পোরারি হিসেবে একটা ভেরিয়েবল নিয়ে রাখবো। তো এইখানে ধরি এমন আছে 1, 12, 3, 6, 4, 7 এমন কিছু একটা দেওয়া আছে। তো এইখানে থাকবে টপ 1 অর্থাৎ T1, এইখানে থাকবে T2, স্ট্যাক 1 স্ট্যাক 2, S1 আর এটা হচ্ছে S2। আচ্ছা, প্রথমে আমি কি করব, স্ট্যাক 1 থেকে স্ট্যাক 2তে আমি সাজাবো। তো স্ট্যাক 1-এর যে টপকে আমি এখানে রেখে দেবো, অর্থাৎ 7 এখানে রেখে দিলাম। আচ্ছা, যদি দ্বিতীয় স্ট্যাক খালি থাকে, কন্ডিশন হলো দ্বিতীয় স্ট্যাক যদি খালি থাকে অথবা দ্বিতীয় স্ট্যাকের যে টপ এলিমেন্ট আছে, টপ এলিমেন্ট যদি এই টেম্পোরারি এলিমেন্ট থেকে যদি ছোটো হয় তাহলে 7কে উপরে রেখে দিব, এটা কন্ডিশন। তাহলে যেহেতু খালি, তাহলে আমি 7কে এখানে রেখে দিব টেম্পোরারি এলিমেন্ট। এরপর আমি আবার কি করব, তাহলে এখানে টপ নিচে নেমে আসবে, এই টপ নিচে নেমে আসবে আর এখানকার টপ উপরে উঠে যাবে এই। এরপর আমার কাজ হচ্ছে এই টপকে 4 এখানে আনা। সো এটা মুছে যাবে এবং এই টপ নিচে চলে আসবে। এরপর আমি কন্ডিশন চেক করব, 7 4 থেকে ছোটো কি না বড়। 7 4 থেকে বড়, এই কন্ডিশনটা ভুল। তাহলে আমি কি করব, 7কে আবার ফার্স্ট স্ট্যাকে রেখে দেব। 7কে প্রথম স্ট্যাকে রেখে দিলাম, এই 7কে প্রথম স্ট্যাকে রেখে দিব, টপ উপরে চলে যাবে। তারপর 4কে দ্বিতীয় স্ট্যাকে রেখে দিব। এবার আবার আমি 7কে কী করব, 7কে আবার আমি টেম্পোরারিতে আনবো, টপকে আনা লাগবে। তাহলে টপ আবার নিচে চলে যাচ্ছে, নিচে চলে গেল। এখন কন্ডিশন হলো এইখানে দ্বিতীয় স্ট্যাকের যে টপ আছে 4 থেকে 7 বড় না ছোটো, অবশ্যই বড়। তাহলে 7কে আমি উপরে রেখে দেবো, দ্বিতীয় স্ট্যাকের উপরে। তাহলে দ্বিতীয় স্ট্যাকের টপটা উপরে চলে যাবে। এরপর আবার আগের মতো কাজ, এইখানকার যে ফার্স্ট স্ট্যাকের টপকে আমি টেম্পোরারিতে আনবো। তাহলে ফার্স্ট স্ট্যাকের যে টপ থাকবে সেই টপটা নিচে নেমে যাবে, নিচে নেমে গেল। এরপর আমি 6-এর সাথে 7-এর তুলনা করব, 6-এর সাথে 7 বড় না ছোটো, অবশ্যই সেকেন্ড স্ট্যাকের টপ অবশ্যই 6 ছোটো। 6 যদি ছোটো হয় 7কে তাহলে ফার্স্ট স্ট্যাকে রাখবো। মানে বড় এলিমেন্ট যদি সেকেন্ড স্ট্যাকে বড় এলিমেন্ট থাকতে পারবে না, তাহলে আবার একইভাবে এটা টপ উপরে চলে যাবে। আর এই 6কে আবার 4-এর সাথে তুলনা করব, তাহলে টপ এখানে কী হবে, টপ নিচে চলে আসবে। তারপর আবার এই স্ট্যাক কি খালি হয়েছে, খালি হয়নি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত খালি হবে ততক্ষণ চলতে থাকবে খালি। বা এই 6 থেকে বড় এলিমেন্ট, 6 থেকে বড় এলিমেন্ট যতক্ষণ না মানে 6 থেকে ছোটো এলিমেন্ট যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ এই কাজটা চলতে থাকবে। 6 থেকে ছোটো এলিমেন্ট, অর্থাৎ এটাকে যদি আমরা টেম্প বলি আর এটাকে যদি টপ বলি, স্ট্যাক 2 S2 T2, এইটা যতক্ষণ না পর্যন্ত লেস দ্যান টেম্প হচ্ছে, হোয়াইল এই কন্ডিশন চলতেছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, 6কে আমি এখানে রেখে দিব, তারপরে টপকে উপরে আনলাম। এরপর আবার এই ফার্স্ট স্ট্যাকের টপটাকে আমি টেম্পে নিয়ে আসবো, তারপরে টপ 1 নিচে নামবে। এরপর আমি 7-এর সাথে 6 তুলনা করব। এই কন্ডিশন কি মানে না, মানে না। তাহলে আমি ডিরেক্ট কী করতে পারি, 7কে উপরে রাখতে পারি এবং টপটা উপরে চলে যাবে। এবার এই টপকে ফার্স্ট স্ট্যাকের টপকে নিচে নামাবো, টেম্পে রাখলাম, তাহলে ফার্স্ট স্ট্যাকের টপ নিচে নামবে। এবার কি করব, টেম্পের সাথে টপ 2 মিলাবো। টপ 2 মিলাই দেখা যাচ্ছে যে 7। টপ 2 অবশ্যই ছোটো হইতে হবে, যতক্ষণ না পর্যন্ত টেম্প বড় হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত টেম্প বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্যাক 2 খালি করতে হবে। অর্থাৎ 7কে এখানে নিয়ে আসবো, তাহলে টপ আবার নিচে নামবে। নিচে নামার পর কি দেখা যাচ্ছে,
নিচে নামার পর দেখা যাচ্ছে যে 6 টপে আছে। 6 কি 3 থেকে বড় না ছোট? 3 থেকে অবশ্যই বড়, কিন্তু আমার কন্ডিশনে বলা ছিল টপকে ছোট হতে হবে, টপকে ছোট হতে হবে। যেহেতু ছোটো না, তাহলে আমি 6কে আবার রেখে দিব ফার্স্ট স্ট্যাকে। তাহলে টপ 1 আবার উপরে চলে যাবে, তাহলে এই টপ 2 আবার নিচে নামবে। 4 কি 3 থেকে ছোটো না বড়? অবশ্যই বড়। বড় হলে আবার কি করব, স্ট্যাকে রেখে দিব, এই স্ট্যাকে রেখে দিলাম। এবার টপ নিচে নামবে, নিচে নামানোর দরকার নাই। এরপর যেহেতু খালি হয়ে গেছে, খালি হলে 3কে রেখে দেবো এখানে স্ট্যাক 2তে। একইভাবে আবার আমি 4কে আমি আবার টেম্প এখানে আনবো, টেম্পোরারি ভেরিয়েবলের মাঝখানে রাখবো। দেখা যাচ্ছে যে 3 অবশ্যই বড় 4 থেকে, তাহলে একবার লুপ একবারই কাজ করবে। আবার 6কে আনবো, এখানে 6কে এনে দেখি যে 4 টপ, সো টপ উপরে যাবে। আবার এটা এখানে আসবে কারণ বড়, আবার টপ উপরে যাবে। এই টপ তো আবার নিচে ছিল, নিচে নামবে। 7 আবার এখানে আসবে, আসার পর দেখা যাচ্ছে যে 7 অবশ্যই এই টপ থেকে বড়, তাহলে আমি 7কে উপরে রাখবো। তারপরে এরপর এই টপটা নিচে নামবে। এই টপে যে এলিমেন্ট 12কে আবার এখানে আনবো, তাহলে এই টপ আবার নিচে নামবে। আচ্ছা, এইবার ব্যাপার, এইবার দেখো 7, হ্যাঁ অবশ্যই আচ্ছা, এটা তো ব্যাপার না, অবশ্যই টেম্প বড় হলে ডিরেক্ট আমি স্ট্যাকে রাখতে পারবো, স্ট্যাক 2তে রাখতে পারবো, টপ উপরে যাবে। এইবার এই 1কে যখন আমি টেম্পের মাঝখানে আনলাম, এই 1 টপ 2 এর সাথে কম্পেয়ার করবে। টপ 2 থেকে অবশ্যই 1 ছোট, এই কন্ডিশন মানতেছে না। যতক্ষণ না পর্যন্ত মানবে ততক্ষণ পর্যন্ত আমি এই স্ট্যাকের যে টপ থাকবে টপগুলোকে নিচে নামাতে থাকবো, স্ট্যাক 1-এ আনতে থাকবো। তারপর এই টেম্প এখানে আসবে, টেম্প টপ নিচে নামবে। আবার টপে 7 আছে, 7 কি 1 থেকে ছোট না? ছোট না, তাহলে আবার 7কে এই 7কে কী করব, আবার টপে আনবো, টপ, তাহলে এই টপ নিচে নামবে। এরপর এই 6 কি 1 থেকে ছোট না? ছোট না, তাহলে আবার স্ট্যাক 1-এ রেখে দিব। তারপর টপ নিচে নামবে, আর এই টপ 1 উপরে উঠবে। 4 কি 1 থেকে ছোট না, তাহলে আবার এই টপকে স্ট্যাক 1-এ নিয়ে যেতে হবে, তাহলে এটা আবার নিচে নামলো। নামার পর আবার এই 1 থেকে কি 3 ছোট না? ছোট না, এই টপ 2 ছোট না, তাহলে এইটাকে এখানে আনতে হবে। আচ্ছা, যেহেতু এমটি হয়ে গেছে, এমটি হলে আমার কাজ কি, জাস্ট আমি টেম্পকে স্ট্যাক 2-তে বসাই দিব, এটা কিন্তু এখানে। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে যে যত এলিমেন্ট আছে TS1-এ, এলিমেন্টগুলো কিন্তু একটা সর্টেড আকারে হয়ে গেছে। অর্থাৎ আবার আমি কি করব, 3কে টেম্পে রাখলাম, 3 থেকে 1 অবশ্যই ছোট, তাহলে আবার আমি এটাকে স্ট্যাক 2-তে রাখবো। এবার আমি 4কে আনবো টেম্পে, টপ কোথায় আছে? টপ কিন্তু উপরে চলে যাবে, টপ থেকে অবশ্যই বড় 4, টেম্প অবশ্যই টপ থেকে বড়, অর্থাৎ 4 থেকে 3 ছোট অবশ্যই স্ট্যাক 2। তাহলে টেম্পকে আবার রেখে দিই, টপ উপরে উঠবে, এখানে টপ তো নিচে নামবে। আবার তাহলে 6কে আবার টেম্পের মাঝখানে নিয়ে আসি, নিয়ে আসার পর 6-এর সাথে 4 টপের তুলনা করো, তাহলে দেখা যাচ্ছে যে ছোট হলে আবার উপরে উঠবে। উপরে উঠবে, এই টেম্প তো আবার নিচে নামবে। এবার 7 এখানে আসবে, 7 টেম্পের মাঝে আসবে, 6 থেকে অবশ্যই ছোট, তাহলে আমি আবার উপরে রেখে দিই, এই টেম্প উপরে উঠবে। এরপর 12কে এখানে নামাই, তাহলে টপ কোথায় আসবে? -1 হয়ে যাবে, নিচে নামবে, মানে স্ট্যাক খালি এবং এ স্ট্যাক ভর্তি। ওই স্ট্যাক খালি মানে এ স্ট্যাক ভর্তি। এবার এই স্ট্যাককে আমি উল্টাভাবে প্রিন্ট করব, অর্থাৎ এই স্ট্যাককে আমি প্রথমে এই স্ট্যাকের মাঝে পুশ করব, পুশ করলে 12টা এখানে আসবে,
তারপর এই 7টা এখানে আসবে 7, এই 6টা এখানে যাবে 6, এই 4টা এখানে যাবে 4, 3 এখানে যাবে 3, আর এই 1টা যাবে এখানে 1। এরপর যদি আমি স্ট্যাক 1কে পুশ পপ করি, স্ট্যাক 1 ডট পপ, এটা যদি করি তাহলে পপ করলে প্রথমে প্রিন্ট হবে 1, তারপরে প্রিন্ট হবে 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 7, তারপর 12। এইভাবে আমরা আউটপুট পাবো, এটাই।